আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব, আলোচনার বিষয় হলো ইলম। ইলম কত বড় একটি দামি সম্পদ। আল্লাহ তাআলার নবীজি বলছেন যে তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। দ্বীনি ইলম শিক্ষা করা প্রত্যেক নর ও নারীর জন্য ফরজ। দুনিয়ার ইলম, আখিরাতের ইলম। ইলম আবার দুই প্রকার, দুনিয়ার ইলম, আখিরাতের ইলম। তাই আমরা জানবো আল্লাহ নবীজি বলছেন দ্বীনি ইলম শিক্ষা করা। আল্লাহ নবীজি বলে না যে তুমি দুনিয়ার ইলম শিক্ষা করো। আল্লাহ নবীজি বলছে যে তুমি দ্বীনি ইলম শিক্ষা করো। কাদের জন্য ফরজ? নর ও নারীর জন্য ফরজ। আমাদের সমাজে কিছু মুসলমান কিছু মানুষ আছে, তারা বলে শুধু পুরুষরা শিক্ষা গ্রহণ করবে, নারীদের শিক্ষা গ্রহণ করা দরকার নাই, কারণ পুরুষরা চাকরি করবে, নারীরা চাকরি করবে না। এজন্য আমি বলি যে শুধু পুরুষরা শিক্ষা গ্রহণ করলে হবে না, নারীদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে, ঠিক না? এখন আমরা শিক্ষা গ্রহণ করি, দুনিয়ার শিক্ষা অর্জনের জন্য আমরা প্রতিযোগিতা করি, পাল্লা দেই, কে মন্ত্রী, মিনিস্টার, উকিল, ব্যারিস্টার, সাংবাদিক, পুলিশ, বিভিন্ন ইত্যাদি হতে পারে, কিন্তু আমরা আখিরাতের লাইনে আমরা প্রতিযোগিতা করি না। তাই আমরা দ্বীনি ইলম শিক্ষা করব, দুনিয়ার ইলম শিক্ষা করব না, আখিরাতের ইলম শিক্ষা করব। বান্দা, তুমি যদি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, উকিল, যাই কিছু হও না কেন, যদি তোমার মাকসাদ থাকে যে আমি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে পাওয়ার জন্য আমি ডাক্তার হয়েছি, আমি এই ডাক্তার, আমি যেহেতু আমি ডাক্তার, আমি মানুষের সেবায় কাজ করব, আমি মানুষকে যত শব্দ অনুযায়ী সেবা করার চেষ্টা করব, এবং কাফের মুশরিকদেরকে বলবো তোদের ওষুধ দরকার নাই, আমরা মুসলমান ডাক্তাররাই যথেষ্ট। তাই দ্বীনি ইলম শিক্ষা করা প্রত্যেক নর ও নারীর জন্য ফরজ। কোন বান্দা বান্দি যদি দ্বীনি ইলম শিক্ষা করার জন্য ঘর থেকে বের হয়, আল্লাহ তাআলা ফেরেশতারা তার আল্লাহ তাআলার ফেরেশতারা নূরের পাখনা তার জমিনে পায়ের নিচে বিছিয়ে দেয়। সুবহানাল্লাহ। এখন দুনিয়ার ইলম আর আখিরাতের ইলম, তোমার ছেলে মাদ্রাসায় পড়ে, আরেকজনের ছেলে স্কুলে পড়ে, তোমার ছেলে মাদ্রাসা যাইয়া কি কয়? শরীয়তে ওযু, শরীয়তে আযান, শরীয়তে ওযু, শরীয়তে আল্লাহ। আর তোমার ছেলে স্কুলে যাইয়া কয় শরীয়তে আযাগার। আযাগারটি আছে তেরে, মানে কি তোমার ছেলেরে খাইয়ে অজা করে। আর কয় শরীয়তে আমটি আমি খাবো পেরে। তাই মাদ্রাসার শিক্ষা এবং স্কুল, কলেজ, ভার্সিটির শিক্ষা অনেক ব্যবধান। আর আমাদের স্কুল ভার্সিটিতে এই যে অনেক ছোট পোলানদেরকে শিক্ষা দেয়, হাট্টি মাটিন ডিম, তাদের খারাপ দুটি শিং, তারা মাঠে পারে আন্ডা। তারা কি আন্ডা পারে, ডিম পারে? কারণ আমরা জানি খারাওয়ালা শিং কখনো ডিম পারে না। তাই এই কথা শিক্ষা দিতেছে বই পুস্তকের মাধ্যমে, মানুষদেরকে দ্বীনি ইলম থেকে দূরে সরাই দিতেছে। এই শিক্ষা কখনো জাতির মেরুদণ্ড হতে পারে না, পারে না। ঠিক এমন শিক্ষা অর্জন করতে হবে যে শিক্ষা দ্বারা মানুষের জাতির মেরুদণ্ড। আজকে আমরা নামে বলে মেরুদণ্ড, অথচ কার্যক্রমে কিছুই না। তাই আমরা শিক্ষা অর্জন করব, দ্বীনি ইলম শিক্ষা করব, যে ইলম অর্জন করলে দুনিয়া এবং আখিরাতে সাফল্য। বান্দা নামাজ পড়া যেমন ফরজ, নামাজের মাসালাত জানাও তেমন ফরজ। বান্দা রোজা রাখা যেমন ফরজ, রোজার ইলম অর্জন করাও তেমন ফরজ। বান্দা হজ করা জীবনে একবার হইলো যেমন ফরজ, বান্দার হজের মাসালা ইলম অর্জন করাও তেমন ফরজ। বান্দা যদি আগে নামাজ পড়ে, যদি ইলম না জানে, তাহলে নামাজটা কি তার সুন্দর হবে? না, না। বান্দা নামাজ পড়ার আগে যদি ইলম অর্জন করে, তাহলে তার নামাজ সুন্দর হবে। বান্দা রোজা রাখার আগে যদি রোজার মাসআলা জানে, ইলম অর্জন করে, তাহলে তার জন্য রোজা রাখা সহজ হয়ে যাবে। বান্দা দুনিয়ার লাইনে যদি তুমি ইলমকে কাজে লাগাও, তাহলে তুমি সফল কাম। আর বান্দা যদি তুমি আখিরাতের লাইনেও যদি ইলমকে কাজে লাগাও, তাহলে তুমি সফল কাম। একজন ডাক্তার, সে বই পড়ে কোনোদিন ডাক্তার হতে পারবে না, কারণ আরেকজন বিশেষজ্ঞ ডাক্তারের কাছে যাওয়া লাগবে, কিভাবে ওষুধ বিক্রি করে
তার সাথে থাকা লাগবে, ইলম অর্জন করা লাগবে। বান্দা তুমি যদি ইঞ্জিনিয়ারিং হতে চাও, তুমি ইঞ্জিনিয়ারিং বই পড়ে ইঞ্জিনিয়ার হতে পারবে না। একজন অভিজ্ঞ ইঞ্জিনিয়ারিং কাছে যাইয়া তোমার সময় দেওয়া লাগবে, ইলম অর্জন করা লাগবে। বান্দা তুমি যদি পুলিশ হতে চাও, শুধু পুলিশের বই পড়লে পুলিশ হওয়া যাবে না, যে পুলিশ তার কাছে থাকতে হবে, ইলম অর্জন করা লাগবে। বান্দা তুমি যদি দুনিয়ার লাইনে ইলম অর্জন করো তাহলে আগায় যাবা। একজন ভাই যদি মুদি ব্যবসায়ী করে তাহলে আরেকজন ভাইয়ের কাছে যাইতে হবে কিভাবে ব্যবসা বাণিজ্য করলে উন্নতি হওয়া যায়। দুনিয়ার লাইনে যদি কোনো বান্দা ইলম অর্জন করে সেই বান্দা দুনিয়ার লাইনে আগায় যাবে। আর যদি কোনো বান্দা ও বান্দি যদি আখিরাতের লাইনেও ইলম অর্জন করে, ওই বান্দা দুনিয়ায় সফল কাম, আখিরাতে সফল কাম। সুবহানাল্লাহ। আল্লাহর নবীজি কি বলছেন? আনা দারুল হিকমু ওয়া আলিয়ুন বাবুহা, আনা দারুল হিকমু ওয়া আলিয়ুন বাবুহা। আমি হলাম ইলমে দ্বীনের শহর, আর এই শহরের দরওয়াজা হলেন আমার সাহাবী আলী। এখন আমরা একটু জানি নবীদের ইতিহাস, সাহাবীদের ইতিহাস থেকে আমরা জানবো তাদের ইলম আর আমাদের ইলম, তাদের ইলম কত পাওয়ারওয়ালা ইলম ছিল এবং আল্লাহর কাছে কি পরিমাণ তাদের ইলমের দাম। তাদের ইতিহাস থেকে আজকে আমরা কিছু কথা শুনবো। নবীদের ইলম, আমরা জানি যে আল্লাহ তাআলা এই দুনিয়াতে অনেক নবী রাসূল পাঠিয়েছেন, তারা দ্বীনের দাওয়াত দিয়েছেন। এক এক নবীর এক এক ইলম, এক এক অভিজ্ঞতা, কিন্তু আমাদের নবী, শ্রেষ্ঠ নবী, আল্লাহ তাআলা এমন ইলম দিয়ে তাকে পাঠাইছেন, তিনি কোনো দিক দিয়ে কমতি নাই, সব দিক দিয়ে তার অভিজ্ঞতা। সুবহানাল্লাহ। কথার দিক দিয়া, চলার দিক দিয়া, হাঁটার দিক দিয়া, খানার দিক দিয়ে, ঘুমের দিক দিয়ে, দাওয়াতের দিক দিয়ে, রাষ্ট্র কায়েমের জন্য সব দিকে তিনি চিন্তা ফিকির এবং তার ইলম অনেক ছিল। তার সাহাবী যারা ছিল তাদের ইলম কেমন ছিল? আল্লাহর নবী ইলম কেমন ছিল যে আল্লাহর নবী একদিন চাচাদের সাথে কাজ করতেছে, সমস্ত বাচ্চারা লঙ্গি খুইলা, ল্যাংদা হইয়া লঙ্গি খুইলা কি কাজ করতেছে, মানে কি ওই যে লঙ্গির ভিতরে বালিকণা ভরিয়া আগায় দিতেছে। কিন্তু আমার মায়ের নবীরে বলছে, মায়ের নবী কয়, বাতিজা তুমি তোমার লঙ্গি খুইলা তুমি কাজ করো। বাচ্চারা যেরকম কাজ করে, নবীজির ইলম বুদ্ধিমত্তা কেমন ছিল? নবীজি ঠাস করে সাথে সাথে বেহুশ হয়ে গেছে। কারণ নবীজি তিনি ছোট হইলেও তার ইলম বুদ্ধিমত্তা অনেক ছিল। নবীদের ইতিহাস থেকে আমরা জানি, আমরা বই পুস্তক পড়বো, আমরা মোবাইল চালাই, টাচ মোবাইল চালাই, আমরা যে ডিজে নিজে না দেখা আমরা কি করব? ইলম অর্জন করব। ইলমের লাইনে আমরা বিভিন্ন বিষয়ে সার্চ দেব, আমরা অনেক কিছু পেয়ে যাব। তাই এখন জানি যে সাহাবীদের ইতিহাস, নবী রাসূলদের ইতিহাস, সাহাবীদের ইতিহাস থেকে জানি যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি বলছেন, আমি হলাম ইলমে দ্বীনের শহর, আর এই শহরের দরওয়াজা হলেন আমার সাহাবী হযরত আলী। কেমন আল্লাহ তাকে ইলম দান করেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহুর জামানায় একজন মহিলা তার কাছে যাইয়া বলে, ও হযরত ওমর, আমার বিচার করে দেন। তোমার কিসের বিচার করব? তুমি কি অপরাধ করেছো? বলে, আমার পেটে বাচ্চা, আমি জিনাকারিনী মহিলা। বলে, তুমি আরো আগে আসো নাই কেন? তোমাকে এখনই ধ্বংস করে দেব, শেষ করে দেব। তরবারি বের করছে, পাশে থেকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও ওমর ভাই সাবধান, কারণ আপনি অপরাধীকে শাস্তি দেবেন, ঠিক আছে? তার পেটে যে বাচ্চা, তার গর্ভে যে বাচ্চা, সেই বাচ্চা তো অপরাধ করে নাই, অপরাধ করছে কে? ওই মহিলা। তাই বাচ্চার তো কোনো অপরাধ নাই, তাই বাচ্চাকে শাস্তি দেবেন না। হযরত, তাহলে কি করা যায়? বাচ্চা যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হবে, জন্মগ্রহণ করবে, বাচ্চা যখন নিজের খানা নিজে খাইতে পারবে, নিজের পোশাক নিজে পরতে পারবে, নিজের গোসল নিজে করতে পারবে, বুঝ না হওয়া পর্যন্ত, যখন ওই বুঝ হবে তাকে ছেড়ে দিয়ে তুমি আসবা, তখন তোমার ওই মহিলার বিচার হবে। পাশের থেকে হযরত ওমর রাদিয়াল্লাহু বলেন, ভাই আলী, তুমি যদি আলী না হইতা, আমি ওমর ধ্বংস হইয়া যাইতাম। কেমন আলী রাদিয়াল্লাহু কে আল্লাহ তাআলা জ্ঞান দান করেছেন।
হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আসওয়াদ নামক একটা কালো পাথর আছে মক্কা শরীফে, যারা গেছেন তারা দেখবেন হযরত আসওয়াদ কালো একটা পাথর আছে, ওই পাথরটাকে চুম্বন করার জন্য হাজিরা কত পাগল অস্থির হয়ে যায়। ওই নবীজি বলছে যে এই হযরত আসওয়াদ কালো পাথরটাকে যে চুম্বন করবে তার গুনাহ টেনে চুষে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। তাই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন চুম্বন করতেছে আর বলতেছে, ও পাথর তোর মধ্যে কোনো গুণ নাই, নবীজি তোকে চুম্বন করছে, আমি এই চুম্বন করা দেখে আমি তোকে চুম্বন করলাম। হযরত আলী রাদিয়াল্লাহু পাশে থেকে বলে, ভাই সাবধান, আপনি কি বলতেছেন? নবীজি বলছেন যে এই পাথরকে চুম্বন করবে তার গুনাহ টেনে চুষে নিয়ে যাইবে। হযরত ওমর রাদিয়াল্লাহু বলে, ভাই আলী আপনি যদি না হইতেন আমি ধ্বংস হয়ে যাইতাম। তাই ইলমের দাম আল্লাহর কাছে অনেক বেশি। আমরা ইলম অর্জন করব দুনিয়ার লাইনে আখিরাতের লাইনে, যে ইলম অর্জন করলে দুনিয়ার লাইনে আখিরাতের লাইনে আমাদের চলতে সহজ হয়ে যাব। এমন এমন ইলম অর্জন করব না যে ইলমের কারণে গাঁজা খাইতে হবে, যে ইলমের কারণে বিড়ি টানতে হবে, যে ইলমের কারণে দাঁড়ায় প্রস্রাব করতে হবে, যে ইলমের কারণে নামাজ বাদ দিতে হবে, যে ইলমের কারণে বেপরদা চলতে হবে, যে ইলমের কারণে আজকে নর্তকী নারীদের নাচ গান দেখতে হবে, যে ইলমের কারণে আমি হক কথা বলতে পারবো না। এমন ইলম অর্জন করার চেয়ে না করাই ভালো, ঠিক না? এমন ইলম অর্জন করব যে ইলমের কারণে দুনিয়াও লাভ আখিরাতেও লাভ। এমন ইলম অর্জন করব আল্লাহ আখিরাতের আমি আল্লাহর জমিনে হক কথা বলবো, এমন ইলম অর্জন করব। এমন ইলম অর্জন করব না যে আমি কথাই বলতে পারি না, এমন ইলম অর্জন করব, এমন জিহাদি তামান্না, এমন ইলম অর্জন করব যে ইলমের কারণে আল্লাহর জমিনে কিভাবে দিন প্রতিষ্ঠা করা যায়, এমন ইলম অর্জন করব। কিভাবে কোরআন এই জমিনে কায়েম করা যায়, চেষ্টা মুজাহাদা আমাদেরকে কায়েম করতে হবে। এবং এমন ইলম অর্জন করব যে ইলমের কারণে আল্লাহ এবং আল্লাহর রাসূল খুশি হয়ে যায়। এমন ইলম অর্জন করব না যে ইলমের কারণে আমার ইহকালীন এবং পরকালীন জীবন বরবাদ হয়ে যাবে। এমন ইলম অর্জন করব না যে আমি নিজে ধ্বংস এবং অপর ভাইকে আমি আমার ইলম শিখাইলে সেও ধ্বংস হয়ে যাব। এমন ইলম অর্জন করব যে ইলমের কারণে আমি সফল কাম এবং আমার পরবর্তী ভাই যারা আছে তাদেরকে যেন সফল কাম, তারাও যেন সফল কাম হইতে পারে। এজন্য বলছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচাও, তোমার আহলদেরকে বাঁচাও। আজকে আমরা ইলম অর্জন করি, নিজে জাহান্নাম থেকে বাঁচি না, অপর ভাইকে বাঁচানোর চেষ্টা করি না। আর কিছু দাওয়াত ও তাবলীগের ভাই আছে যারা মানুষদেরকে দাওয়াত দিতে থাকে, তারা ইলম অর্জন করছে এবং নিজেরা ইলম অর্জন করে এবং দাওয়াত দেয়। সরমুনাইওয়ালারা দাওয়াত দেয়, জামাতওয়ালারাও দাওয়াত দেয়, বিভিন্ন মানুষ দাওয়াত দেয়, সারা বিশ্বে দাওয়াত চলতেছে। তবে ইলমের মধ্যে অনেক পার্থক্য আছে না নাই? অনেক ওয়াজ করে, নসিহত করে, সবার ইলমের সবার বয়ানে তাসির হয় না। তাই বলি এমন ইলম অর্জন করব যে ইলমের কারণে আল্লাহ এবং আল্লাহর রাসূল খুশি হয়। এমন ইলম অর্জন করব না যে শয়তান কয় এটা আমার বন্ধু, কি কয় এটা আমার বন্ধু। আর এমন ইলম অর্জন করব আল্লাহ কয় তুই আমার বন্ধু। সুবহানাল্লাহ। তাই যে কথাগুলো বললাম এই কথা অনুযায়ী আমি এবং আপনারা যেন আমল করতে পারেন, আল্লাহ তাআলা কবুল ও মঞ্জুর করেন। আমিন ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।